হ্যালো এভরিওয়ান। অ্যাকচুয়ালি অ্যাট দ্য মোমেন্ট আমি এখন আপনার কলকাতা এয়ারপোর্টের মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্চার সাইডে যে আপনার লাউঞ্জটা আছে, আপনার ট্রাভেল ক্লাব লাউঞ্জ অ্যান্ড বার আছে, আমি এখন সেখানে আছি। এবার আমি যে ট্রাভেলটা করতে চলেছি সেটা হচ্ছে টু মালয়েশিয়া, স্পেশালি কুয়ালালামপুর। আর এই জার্নিতে আমার পক্ষে ঝুনু বা আমার ছোটো মেয়েকে নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ অ্যাকচুয়ালি গত 1-1.5 মাস ধরে সিঙ্গাপুরে আপনার নিউ কোভিড ভ্যারিয়েন্টটা খুবই স্পাইক হয়েছে। আর বহু চিন্তাভাবনা করার পরে ঠিক করলাম যে কি ফালতু ফালতু বউকে আর ছোটো মেয়েকে নিয়ে গিয়ে ফের তাদেরকে সমস্যায় ফেলে কাজ নেই। আর যেহেতু আমি বহুদিন ধরে প্ল্যান করছিলাম, তাই প্ল্যানটাকেও ছাড়তে পারছিলাম না, তার জন্যে এই ট্রিপটা আমি শেষ পর্যন্ত ফলো করতে বাধ্য হই। যাই হোক, তো অ্যাকচুয়ালি আমি আপনার মানে আমরা যেহেতু এখন রায়গঞ্জে থাকি, তো আমরা আপনার রায়গঞ্জ থেকে 6:20 কুলিক এক্সপ্রেস তো ধরলাম। তারপরে আমি ঝুনু আর মেয়েকে তো বর্ধমানে ড্রপ করি অ্যারাউন্ড দুপুর 1:30টাতে। ড্রপ করার পরে ট্রেনটা বেশ ভালোই এসছে, দিয়ে হাওড়াতে ঢুকলো 3:40 করে। দিয়ে আজ যেহেতু 12ই জানুয়ারি 2024, আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন, সেহেতু কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফাংশন হওয়ার জন্য বেশ জাম ছিল। আর তাই আমার ইন বিটুইন, আমি বলতে গেছি ভুলে, আমার ফরেন কারেন্সি নেওয়ার ছিল। আমি ফরেন কারেন্সি পারচেস করেছি ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে, কারণ কলকাতার মধ্যে তাদের রেট সবচেয়ে ভালো। সো ফার্স্টে আমাকে ওরিয়েন্ট এক্সচেঞ্জে যেতে হয়। ওরিয়েন্ট এক্সচেঞ্জে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা নিয়ে নেয়। দিয়ে সেখান থেকে ফরেন কারেন্সি পারচেস করলাম। আর কি ফরেন কারেন্সি পারচেস করলাম তাও বলছি। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে ঠিক করেছিলাম যে কি 300 ইউএসডিজ নেবো। তারপর আমাকে তারা বললো যে কি সবটাই কি আপনার ইউএসডি নেবেন, পারলে কিছু মালয়েশিয়ান রিঙ্গিটও নিয়ে যেতে পারেন। তারপর আমি হালকা ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন করে দেখলাম যে কি আমি আবার ইউএসডি নেবো। আবার কুয়ালালামপুরে গিয়ে কয়েকটা ইউএসডিকে আমাকে আবার তো মালয়েশিয়ান তো রিঙ্গিটে এনক্যাশ করতে হবে। প্লাস যেহেতু এয়ারপোর্টে করব, এয়ারপোর্টের এক্সচেঞ্জ রেট হচ্ছে হরিবল। মানে পৃথিবীর যে এয়ারপোর্টেই যান, আপনি যদি কারেন্সি এক্সচেঞ্জ করান, ইউ উইল বি দ্য লুজার। এইভাবে রেটগুলো সেট করা আছে যে কি আপনার ম্যাক্সিমাম লসটা হবে। তাই আমি ওরিয়েন্ট এক্সচেঞ্জ থেকে টোটাল $200 and $100 equivalent of Malaysian ringgit, that is 450 Malaysian ringgit পারচেস করি। দিয়ে পারচেস করে ওখান থেকে এখানে আস্তে আস্তে আমার প্রায় হয়ে গেল ধরে নিন 8:30টার মতো। ক্যাব নিয়ে আমি পৌঁছে গেলাম। ক্যাবে ফেয়ার নিল 513 টাকা। তো লাস্ট টাইম যখন আমি ব্যাংককে এসেছিলাম ঝুনু আর মেয়েকে নিয়ে, তখন একটা ব্যাপার দেখেছিলাম যে এয়ার এশিয়ার তখন আমাদেরকে বলা হয়েছিল যে কি ফ্লাইটের যা ডিপারচার টাইম তার 2 ঘন্টা আগে থেকে তো বোর্ডিং পাস দেওয়া শুরু হবে, ব্যাক ইন 31st of March 2023। কিন্তু এইবার এসে দেখলাম যে কি জিনিসপত্র বহু পাল্টে গেছে। আমি আসার প্রায় 20 মিনিট পরে যখন থেকে এয়ার এশিয়ার চেক ইন কাউন্টার খুললো, আমাকে সঙ্গে সঙ্গে অলদো আমার কুয়ালালামপুরের ফ্লাইট হচ্ছে রাত 1টার, আমাকে চেক ইন করতে দেওয়া হলো। আমি চেক ইন করার পরে ইমিগ্রেশন ক্লিয়ার করলাম সুপার স্মুথ। জাস্ট কেন যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, দ্যাটস ইট। তারপরে ফের থেকে একবার ফাইনাল সিকিউরিটি চেক হলো, বুম, কমপ্লিট। দিয়ে ওই সব করার পরে যেটা আমার বাঙালি হিসেবে ধর্ম আর ব্যাংকার হিসেবে কর্ম, নিজের ক্রেডিট কার্ডগুলোর ইউজফুলনেস চেক করলাম। দিয়ে ট্রাভেল ক্লাব তো লাউঞ্জে ঢুকলাম। কী খেয়েছি তার ছবি তো অলরেডি আপনারা থাম্বনেলে পেয়ে গেছে। আর প্লাস আমি আমার এই আপনার ইন্টারন্যাশনাল ডিপারচার এয়ার সাইডে যে ট্রাভেল ক্লাব লাউঞ্জ আছে ফর ইন্টারন্যাশনাল ডিপারচার্স অনলি, আমি তার একটা ডিটেলড সেপারেট ভিডিও বানিয়ে ফ্রম এন্ট্রান্স টু ফুড অ্যান্ড এভরিথিং আমার ওয়াইফেরই চ্যানেলে পোস্ট করব। অ্যান্ড এখন
আমি খ্যাপার মতো ক্যামেরার দিকে তাকিয়ে নিজের সাথে তো কথা বলতে বলতে ওর হলো দেশি নলেন গুড়ের পায়েস, যদিও খুবই মিষ্টি, আর এই কেকগুলো খাচ্ছি। নিয়ে যাওয়ার জন্য নয় তো, খাওয়া খাচ্ছে না। ফাইনালি আমি ফ্লাইটে চেপে গেছি। এখন বাজছে আপনার 12:25, 1:05 ফ্লাইট ছাড়ার কথা। আমার সিট হলো 12A, এমার্জেন্সি এক্সিট, লটস অফ লেগ রুম। আমি যদি এতটা ছড়িয়ে বসতে পারি, যে কেউ যথেষ্ট শান্তিতে বসতে পারবে। অ্যান্ড লেটস হোপ যে এমার্জেন্সি এক্সিট ইউজ করার সিচুয়েশন আসবে না। ব্যাস এই, আর চলুন গিয়ে আবার আপনাদের সাথে কুয়ালালামপুর নেমে কথা হবে। ওয়েল, আমি আরও একটা জিনিস বলার জন্য ফোন সুইচ অফ করে ফের থেকে অন করলাম। আমার এমার্জেন্সি এক্সিট রোল 12A, 12B, 12Cর মধ্যে একমাত্র আমারটাই অকুপাইড, সামনে দুটো ফাঁকা। ঘুমানোর ভালো ব্যবস্থা হবে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমি এই সবেমাত্র আপনার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে ল্যান্ড করলাম, আর আস্তে আস্তে যাচ্ছি টুয়ার্ডস ইমিগ্রেশন। দেখা যাক কী হয়। আমি এইমাত্র আমার সিম কার্ডটা নিলাম, আমার সিম কার্ডটা নেওয়া হয়েছে। আর এইটা হলো খালি অ্যারাইভেল হলে কি কি খাবার দাবার বলুন বা শপিংয়ের জায়গাগুলো আছে, সেগুলোই আমি একটু দেখাই, চলুন। আর ওই রইল আমার তো DG4Gর সব, যেখান থেকে আমি আমার সিমটা নিয়েছি।
মল। এটাই হোটেল, এয়ারপোর্ট হোটেল। এটা হলো কেএলআইএ এক্সপ্রেস আর কেএলআইএ ট্রানজিট। কেএলআইএ এক্সপ্রেসটা হলো সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে টু রিচ কেএলআইএ স্টেশন ইন কুয়ালালামপুর। আমরা এখন কুয়ালালামপুরে অনেকটাই বাইরে আছি। দেখা যাক আমি কি করি। ট্যাক্সি বুক করলে ট্যাক্সি বুক করবো, ট্রেনে চাপলে ট্রেনে চাপবো।